আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের কাছে একান্ত বিনীতভাবে অনুরোধ করি আপনারা আমার কথাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আসলে আমি যে কত বিপদে আছি, আপনারা আমার কথাগুলা হয়তো অনেকে বিশ্বাস করবেন বা অনেকে বিশ্বাস করবেন না। যারা বিশ্বাস করবেন না তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, এই লোকটা যেন আমাদের কাছে এই অনুরোধটা করে বলল যে উনি বিপদে আছে বা সুখে আছে বা শান্তিতে আছে, কেমন আছে আল্লাহ আপনি একটু বলে দেন। এখন কথা হইল, আল্লাহ কি কথা বলবে? হ্যাঁ, আল্লাহ কথা বলবে। কি বাজে? আপনারা যখন গভীর রাত্রে ঘুমাইতে যান, যখন রাইতের ৩টা ৩:৩০ বেজে যাবে, তখন আপনারা ঘুমের থেকে উঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। পড়ার পরে আপনারা আল্লাহর কাছে 2 হাত তুলিয়া চোখের পানি ফালাইয়া কাঁদবেন যে আল্লাহ, এই লোকটা যেন আমাদের কাছে বারে বারে এই অভিযোগগুলা দেয়, উনি বড় সংকটে আছে, বড় বিপদে আছে। কারণ ওনার ফ্যামিলিতে 5টা লোক বিকলাঙ্গ বা প্রতিবন্ধী, যে যে ভাষায় বলেন, এবং তার বৃদ্ধ বাবা মা, এবং তার স্ত্রী এবং ছেলের বউ সব অসহায়। কারণ ওর শ্বশুর শাশুড়ি নাই, ওর ছেলেরও শ্বশুর শাশুড়ি নাই, এমনকি এক সম্পত্তিও নাই, আমার বাবারও নাই। আমরা যে জায়গাটায় থাকি এটা হইলো আমার মায়ের জায়গা। কারণ আমার মায়ও একজন অসুস্থ, আমার নানায় আমার মাকে দান করেছে। আমি বর্তমানে প্রায় 1 লক্ষ উপরে ঋণ আছে, কিন্তু ঋণ চাপে আমি মানসিক যন্ত্রণা ভোগ করতেছি। তখন আল্লাহর কাছে যখন এই জিনিসগুলা কল্পনা করবেন, চোখের পানি ফালায় কাঁদবেন, আল্লাহ আপনাদের সামনে জিব্রাহিলকে হাজির করবে। জিব্রাহিল আইসা আপনাদের অন্তরের ভিতরে বলবে, হ্যাঁ, এই লোকটা মারাত্মক বিপদে আছে, কিন্তু সে কারোর কাছে প্রকাশ করলেও কেউ বিশ্বাস করে না যে উনি এত কঠিন বিপদে আছে। আপনার শুধু আল্লাহর কাছে একটুই কান্দাকাটি করে বলবেন যে আল্লাহ, আসলে উনি কি বিপদে আছে, না উনি মিথ্যা ভাওতাবাজি করে। তখন আল্লাহ আপনাদের অন্তরের ভিতরে সেটা বুঝিয়ে দিবে যে না, উনি অনেক সংকটে আছে, অনেক বিপদে আছে, হয়তো ওনার কারোর কাছে লজ্জার কারণে মুখ খুলে বলতে পারে না। যদিও কারোর কাছে 2-1 জনের কাছে বলে, তাহলে মানুষ বিশ্বাস করে না। কারণ